অনেক অনেক শুভেচ্ছা এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার মনে হয় সবথেকে বড় হাততালি আপনারা নিজেদেরকেই দিতে পারেন, বিকজ এইরকম আন্দোলন আমাদের এই শহর দেখেনি। আজকে যে প্রতিষ্ঠানের এই অডিটোরিয়ামে আমরা বসে রয়েছি, শুধু এটাই নয়, আমাদের শহরে এরকম আরো বেশ কয়েকটি মেডিকেল প্রতিষ্ঠান রয়েছে যেখানে সিট পাওয়া তো অনেক পরের কথা, দরজা দিয়ে ঢুকতেও বুক দুরুদুরু করে, বিকজ দিস ইজ দ্য সিট অফ দি বেস্ট মেডিকেল প্রফেশনালস ইন দি এন্টায়ার কান্ট্রি। আজকে আমাদের সঙ্গে যৌথভাবে আন্দোলনে নেমেছেন অন্যান্য ডাক্তারি সংগঠনও। তো এখানে নিজের ব্যাপারে আমি একটা জিনিস পরিষ্কার করে দিই, আমি এখানে আমাদের শিল্পী বন্ধুদের কোনো ইউনিয়ন বা কোনো অ্যাসোসিয়েশনকে রিপ্রেজেন্ট করছি না। আমি ডক্টর কিঞ্জল নন্দর সঙ্গে ফোনে কথা বলার পর ডিসাইড করি এখানে আসবো, জাস্ট অ্যাজ এন ইন্ডিভিজুয়াল। প্লিজ ডু নট জাজ মি বাই হোয়াট আই ডু, জাজ মি অ্যাজ আ পার্সন যে আপনাদেরই মতন এই জল, হাওয়া, মাটি, এই সমস্ত কিছু উপভোগ করি। এগুলোর অনেক ঋণ রয়েছে। আমার স্ত্রী একজন ডাক্তার। প্রত্যেক দিন যবে থেকে এটা ঘটেছে, প্রত্যেক দিন আমরা ঘুম থেকে ওঠার পর আর ঘুমোতে যাওয়া পর্যন্ত এই একই জিনিস নিয়ে আলোচনা করে যাচ্ছি, উইচ ইজ ক্রিয়েটিং আ ভেরি নেগেটিভ এনভায়রনমেন্ট অ্যাট হোম। কিন্তু আমি বুঝতে পারছি এছাড়া কোনো উপায় নেই। আমার কন্যা গতকালই কয়েক মাস এখানে থেকে তারপর পড়াশোনা করতে দিল্লি চলে গেল। অদ্ভুত লাগে, আজ থেকে 3 বছর আগেও যখন প্রথম দিল্লি গিয়েছিল গ্র্যাজুয়েশনের কোর্স শুরু করার জন্য, তখন ওকে আমরা সবাই মিলে সাবধান করেছিলাম ওখানে কিন্তু রাত্রির বেলা যেখানে সেখানে সিনেমা দেখতে চলে যাবে না, শহরটা কিন্তু দিল্লি, কলকাতা নয়। যাত্রার সঙ্গে ঘুরতে চলে যাবে না, শহরটা কিন্তু দিল্লি, কলকাতা নয়। যেখানে সেখানে আড্ডা মারতে মারতে দেরি করবে না, শহরটা দিল্লি, কলকাতা নয়। আমাকে এইবার আমার মেয়ে প্রশ্ন করেছে, তুমি এবার কি বলবে? আমি কোনো উত্তর দিতে পারিনি। But having said that, আমার এখনো মনে হয় অনেকটা পজিটিভিটি বাকি রয়েছে। অনেক মানুষ যাদের কোনোদিনও মেরুদণ্ড ছিল না, তাদের মেরুদণ্ড ফাইনালি দেখা যাচ্ছে বাইরে থেকে। আবার এমন অনেক মানুষ রয়েছেন যাদের কিনা মেরুদণ্ড ছিল, আমরা জানতাম, এটা আমাদের বিশ্বাস ছিল, কিন্তু এই মুহূর্তে L5, L7 এ কিছু একটা গন্ডগোল দেখা যাচ্ছে, তারা ঠিক করে উঠে দাঁড়িয়ে সত্যি কথাটার পাশে দাঁড়াতে পারছেন না। মানুষকে কেউ তদন্ত করতে বলছে না, কেউ কোনো জবাবদিহি করতে বলছে না, শুধু পাশে দাঁড়াতে বলছে। যে মিটিং মিছিল নিয়ে আমাদের শহর জেরবার থাকতো একটা সময়, এবং আমরা উষ্মা প্রকাশ করতাম, আমরা বিরক্তিসূচক শব্দ ব্যবহার করতাম, গালাগাল দিতাম, আজকে মানুষ ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থেকেও এই সহনশীলতার পরিচয় দিচ্ছেন, কারণ তারা জানেন এটা বৃহত্তর স্বার্থে। পরিশেষে শুধু এটুকু বলি যে আমার বেশ কিছু শিল্পী বন্ধু যারা সিনেমা, টেলিভিশন, থিয়েটার জগতের সঙ্গে যুক্ত, তাদের কাছে জনগণ জবাব চাইছে, কিন্তু তারা কোনো জবাব দিতে পারছে না, কারণ তাদের আনফর্চুনেটলি টিকিটা অন্য কোথাও বাঁধা, এবং সেই টিকিট জোর আছে বলতে হবে। যেটা আনফর্চুনেটলি তারা বুঝতে পারছেন না, জনগণ কেন এই রোষ দেখাচ্ছেন তাদের প্রতি, তার কারণ খুব সিম্পল, তারা প্রত্যেকে নির্বাচিত জনপ্রতিনিধি, এবং মানুষের এই বিশ্বাস থেকেই মানুষ তাদের ভোট দিয়েছেন। দে হ্যাভ বিন ইলেক্টেড টু দি utmost সিট ইন দিস কান্ট্রি, উইচ ইজ দ্য পার্লামেন্ট, শুধুমাত্র এই কারণে যে মানুষের কোথাও একটা বিশ্বাস ছিল যে আমাদের সমস্যার কথা, আমাদের কষ্টের কথা, আমাদের দৈন্যতার কথা এই মানুষগুলো গিয়ে সেখানে বলবেন। কিন্তু আনফর্চুনেটলি ওই যে একটু আগে বললাম, টিকিটে বাঁধা রয়েছে। তো ছেড়ে দিন তাদেরকে, তাদেরকে ট্রোল করার থেকে মনের মধ্যে গেঁথে নিন একটা বিষয়, ট্রোল নয়, ইউ হ্যাভ আ রোল টু প্লে। ইউ এন্ড আই, উই অল হ্যাভ আ রোল টু প্লে। এই আন্দোলন, এটুকু তো আমরা দেখে স্পষ্ট বুঝে গেছি, এটা কয়েকদিনের আন্দোলন নয়, এটা কোনো হুজুগ নয়। এটাকে যারা হুজুগ বলছেন, যারা ছোট করার চেষ্টা করছেন, তাদেরকে সামনে দেখলে থুতু ছেটাবেন তাদের মুখে।